দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলকে বলা হতো খোসালপুরের মাঠ। এই অঞ্চলে চোর ডাকাতের ভীষণ উপদ্রব ছিল। শ্রীরামকৃষ্ণের আমলে আলমবাজার মোড় থেকে দক্ষিণেশ্বর আড়িয়াদহের লোকেরা সন্ধ্যা 7টার পর একাকী আসতে সাহস পেতেন না। শ্রীরামকৃষ্ণের বিস্ময়কর প্রভাব ওই সমস্ত ডাকাতদের উপরও পড়েছিল। তারই হৃদয়গ্রাহী ইতিহাস উপহার দিয়েছেন শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষদর্শী শশীভূষণ সামন্ত। এই ঘটনা উপস্থাপনে শশীভূষণের লেখনী উদ্ধৃত হল। দক্ষিণেশ্বরের কাছেই ছিল খোসালপুরের মাঠ। শুনিয়াছি রামকৃষ্ণদেব বাগবাজার হইতে দক্ষিণেশ্বর গমনকালে একদিন ডাকাত দল কর্তৃক ধৃত হইয়াছিলেন। তাহারা নেশাগ্রস্ত ও লাঠিয়াল। তাহাদের হাতে লাঠি, শাবল ও কুড়াল ছিল। তাহার সহিত হৃদয় মুখোপাধ্যায় ছিলেন। ডাকাত দল বনহুগলির নিকট তাহাদের গাড়ির গতিরোধ করিয়াছিল। ডাকাত দল বুঝিতে পারিয়া হৃদয় মুখোপাধ্যায় চিৎকার করিবার চেষ্টা করিলে ডাকাত দল তাহার মাথার উপর কুড়াল উঠাইয়াছিল। সম্মুখে ভয়ঙ্কর সর্বনাশ বুঝিয়া রামকৃষ্ণদেব তাহাদের নিরস্ত হইতে বলিলেন। তিনি মিনতি করিয়া কহিলেন, ওগো, তোমরা ও কি করিতেছ? তোমাদের কি দরকার বলো না? রক্তারক্তিতে কি লাভ? ডাকাতেরা হুঙ্কার দিয়া বলিয়াছিল, টাকা কড়ি যা আছে ফেল, নইলে জীবন দিতে হবে। রামকৃষ্ণদেব ডাকাতদের বিনয়ের সঙ্গে বলিলেন, তোমাদের হাত ধরছি বাবা, তোমরা কত চাও? আমার কাছে পাই পয়সাও নাই। গাড়ি ভাড়া ওরা চুকাইয়া দিয়াছে। তোমাদের যা দরকার তাই দেব, তবে তোমাদের একটা কাজ করিতে হইবে। ডাকাতটা হুঙ্কার দিয়া উঠিল, কি রে শালা? রামকৃষ্ণদেব বলিয়াছিলেন, বাবা, তোমাদের একবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতে হইবে। আমি ওখানেই থাকি কিনা, আমি ছোটবাবুকে বলিয়া তোমাদের বকশিস দেওয়াবো। ডাকাতরা বিদ্রুপ করিয়া বলিতে লাগিল, তুমি শালা ছুতো করিয়া আমাদের পুলিশে ধরাইয়া দিতে চাও? আমাদের বোকা পাইয়াছ? রামকৃষ্ণদেব তাহাদের বুদ্ধি দিয়া বলিলেন, গাজনে যেমন সং সাজে তেমনি সং সাজিয়া যাইবে। আমি ঠিক চিনিয়া ফেলিব, আর তখনই তোমাদের পাওনা গণ্ডা বুঝাইয়া দিব। টাকা চাও টাকা, সোনা চাও সোনা, যা চাইবে তাই পাবে। ডাকাতটা হুঙ্কার দিয়া বলিল, কথার তঞ্চকতা হইলে জানে খতম করে দিব। রামকৃষ্ণদেব পুনরায় তাহাদের আশ্বস্ত করিয়া বলিলেন, ঠিক আছে বাবা। ডাকাত দল সরিয়া পড়িল। রামকৃষ্ণদেব হৃদয় মুখোপাধ্যায়কে লইয়া কোনো রকমে সে যাত্রায় উদ্ধার পাইলেন। যথারীতি নিয়ম মাফিক একদিন ডাকাতের সর্দার কালীবাটিতে আসিয়া হাজির হইল। সে একটি লাঠি হাতে বৃদ্ধ সাজিয়া কোমর বাঁকাইয়া কালীবাটিতে ঢুকিল। রামকৃষ্ণদেব তাহার নিকটই দণ্ডায়মান ছিলেন, কিন্তু ডাকাত সর্দার তাহাকে চিনিতে পারে নাই। রামকৃষ্ণদেব তাহাকে চিনিতে পারিয়া কহিলেন, বলি ওদিকে নয় গো, যাহাকে খুঁজিতেছ সে এদিকে থাকে। সর্দার বুঝিল ইনিই সেই ব্যক্তি যাহাকে তাহারা রাত্রে ঘিরিয়াছিল। অতঃপর সে রামকৃষ্ণদেবকে অনুসরণ করিল। পরিশেষে রামকৃষ্ণদেবের গৃহে সে হাজির হইল। রামকৃষ্ণদেব তাহাকে ঘরে বসিতে আসন দিলেন। সর্দার ভয়ে ভয়ে চারিদিক তাকাইতেছিল, পাছে রামকৃষ্ণদেব তাহাকে সিপাহীদের হাতে ধরাইয়া দেন। রামকৃষ্ণদেব তাহাকে অভয় দিয়া কহিলেন, চিন্তা করিও না, এখানে যখন আসিয়া পড়িয়াছ তখন আর কোনো ভয় নাই। তা মন্দির কেমন দেখিলে গো?
সর্দারের মন চঞ্চল, সে বলিল, তাড়াতাড়ি কাজ সারিয়া ফেল। রামকৃষ্ণদেব বলিলেন, সে তো হবে গো, তার আগে মায়ের একটু প্রসাদ খাও। এই বলিয়া তিনি শিকা হইতে ফল, ক্ষীর, মিঠাই একটি পাত্রে লইয়া সর্দারকে খাইতে দিলেন। সর্দার প্রসাদের থালা হইতে প্রসাদগুলি কাপড়ের খুঁটে তুলিয়া লইল। এমন সময় হৃদয় মুখোপাধ্যায় তথায় আসিয়া যাওয়ায় ডাকাত সর্দার কোনো কথা না বলিয়া ঘর হইতে হন হন করিয়া বাহির হইয়া গেল। রামকৃষ্ণদেব তাহার পিছু পিছু বলিতে বলিতে চলিলেন, ওগো, তোমার পাওনাটা যে বাকি রহিল, শোনো শোনো। সর্দার কিছু না শুনিয়া চলিয়া গেল। আবার একদিন সর্দার আসিল। তখন রামকৃষ্ণদেব গানে মাতোয়ারা। সর্দার তাহার পাওনা নিতে আসিয়া রামকৃষ্ণদেবের গানে মোহিত হইয়া কালীবাটির উঠানে বসিয়া রহিল। পরে অন্য সকলে চলিয়া গেলে রামকৃষ্ণদেব তাহাকে দেখিতে পাইলেন। এবারও রামকৃষ্ণদেব তাহাকে প্রসাদে ফল মিষ্টি দিলেন। এদিনও সে কোনো কথা না বলিয়া চলিয়া গেল। পরে আর একদিন সে দুজন সঙ্গীকে লইয়া আসিল। সেদিন সে স্বাভাবিক বেশি আসিয়াছিল। মন্দির ঘুরিয়া তাহারা রামকৃষ্ণদেবের কুটিরের নিকট ঘোরাঘুরি করিতে লাগিল। তিনি তখন তাহার কুটিরে ছিলেন না। একটু পরে পঞ্চবটী হইতে ফিরিলেন। তিনি তাহাদের সম্বোধন করিয়া কহিলেন, কখন আসা হলো গো? তাহারা এক কাণ্ড করিয়া ফেলিল। তাহারা তিনজনেই মাটিতে সাষ্টাঙ্গ হইয়া রামকৃষ্ণদেবের চরণে প্রণিপাত করিল। রামকৃষ্ণদেব তাহা দেখিয়া আনন্দে নৃত্য করিতে করিতে বলিতে লাগিলেন, লাগ ভেলকি লাগ, মা ভেলকি লাগিয়ে দিয়েছেন, তা ওঠো গো ওঠো। তাহারা উঠিল। তাহারা জোর হস্তে কহিল, বাবা, আমাদের কি হইবে? আমরা যে পাপী, খুনি, ডাকাত। রামকৃষ্ণদেব তাহাদের বলিলেন, ওগো, কাল রামনবমী, এখানে অনেকে আসিবে, মার প্রসাদ পাইবে, তোমরাও এসো গো, আসিবে আসিবে, মা হাত পা দিয়াছেন, খাটিয়া খাও, কি হবে ওইসব করিয়া? মাকে ডাকো, তিনিই ঠিক ব্যবস্থা করিয়া দিবেন। কেমনভাবে ঠাকুর তাহাদের এই আশীর্বাণী দিয়াছিলেন কে জানে। কি ভাব তাহাতে সঞ্চারিত হইয়াছিল সেই দস্যুদের অন্তঃকরণে, তাহাও তারা জানে না, আমরাও জানি না। তবে যাহা ঘটিয়াছিল তাহা হইল, ডাকাতগণ রামকৃষ্ণদেবের আশীর্বাণী শুনিয়া মন্ত্রবৎ তাহার চরণে দণ্ডবৎ হইয়া প্রণিপাত করিয়া চলিয়া গেল। সোনা, টাকা, কড়ি কোনো কিছুর কথা ভুলিয়াও উচ্চারণ করিল না। এই ঘটনা ঠাকুরের মুখ হইতে শুনিয়াছিলেন আমার পিতৃদেব। ঠাকুর এই ঘটনা বিবৃত করিবার পর বলিয়াছিলেন, মা যে লীলাময়ী, তাহার অনন্ত লীলা। দেখো না, ডাকাতগুলো কেমন শুধরাইয়া গেল। রামকৃষ্ণদেবকে সেই প্রণাম করিয়া চলিয়া যাইবার পর 6 মাস কাল তাহাদের কেহই কালীবাটিতে পদার্পণ করে নাই। 6-7 মাস অতীত হইলে তাহাদের একজন আসিল। ঠাকুর কহিলেন, এতদিন বাদে কেন গো? সে তাহার কাঁধের ঝোলা হইতে একটি কাঠের পিঁড়ি বাহির করিয়া বলিল, বাবা ঠাকুর, আপনি শীতকালে এটি ওপর বসিয়া তেল মাখিবেন। আমি একটি কাঠের গোলায় কাজ করিতেছি, এটি আমি নিজে তৈয়ারি করিয়াছি আপনার লেগে। এই কথা বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। ঠাকুর কহিলেন, হ্যাঁ হ্যাঁ, বসিব, অবশ্যই বসিব। মা তোমায় সুমতি দিয়াছেন, এ যে সুমতির ফল, একে কি ফেরানো যায় গো? এইভাবে একে একে খোসালপুর মাঠের সব ডাকাতি রামকৃষ্ণদেবের আশীর্বাদে ডাকাতি ছাড়িয়া নানা জীবিকায় ব্যস্ত হইয়াছিল। শুনিয়াছি তাহাদের একজন রানীমার বাড়িতে পাইকের কাজ পাইয়াছিল, একজন ঘোড়ার গাড়ির সহিয়াছিল,
একজন কাঠের দোকান করিয়াছিল, কেউ কেউ আনাজপত্র বিক্রি করিয়া দিন চালাইতে লাগিয়াছিল। তাহাদের সকলের নাম জানা সম্ভব হয় নাই। ডাকাত দলে তারা কাঁড়ার, মদন রায়, বংশীদাস ও আরও নানা নামের লোক ছিল। তারা কাঁড়ার বৃদ্ধ বয়সেও দক্ষিণেশ্বর কালীবাটিতে আসিয়া ঠাকুরের ঘরখানিতে চুপ করিয়া বসিয়া থাকিত। কি অপূর্ব লীলা সেই লীলাময়ের! শ্রীরামকৃষ্ণের জয়। জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার।